ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অনেকেই টেনশনে আছো। তোমাদের নাম্বার কেমন হবে, তোমাদের আদৌ গ্রেস মার্ক দেওয়া হবে কিনা, তোমাদের কোন সাবজেক্টে কত নাম্বার দেওয়া হয়েছে এই নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো। দেখো, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে তোমাদের কত নাম্বার দেওয়া হবে, কোন সাবজেক্টে কত গ্রেস মার্ক দেওয়া হবে, এই নিয়ে বিস্তারিত এর আগের যে ভিডিওগুলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আবার কিন্তু তোমাদের জন্য এক সুখবর আসতে চলেছে, কেননা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য এক বিশাল সুসংবাদ দিয়েছে পর্ষদ থেকে। তোমরা যদি ফেল করো তবুও তোমাদের পাস করে দেবে, অর্থাৎ পাস করানোর দায়িত্ব কিন্তু এবার নিজেই সংসদ কিন্তু নিয়ে নিয়েছে। এবার দেখো, আমরা উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি তাহলে এর আগে দেখো তোমাদের সেমিস্টার পদ্ধতি কিন্তু চালু হয়েছে এবং এই পরের বছর থেকে তোমাদের সিলেবাস চেঞ্জ হবে। তাই সিলেবাস চেঞ্জ হলে এবং সেমিস্টার পদ্ধতি চালু হলে যারা পুরনো ছাত্রছাত্রী থাকবে তাদের কার্যকলাপ বা তাদের পরীক্ষা পদ্ধতি নিতে পর্ষদের একটু সমস্যাই হবে। তাই পর্ষদ চাইছে যাতে পুরনো ছাত্রছাত্রী কোনো মতে যাতে নতুন বর্ষে না থাকে। এর জন্য তারা কি করেছে, তুমি যদি উচ্চ মাধ্যমিকে ফেল করো তবুও তোমাকে পাস করে দিবে, অর্থাৎ তোমাকে ফেল করতে দিবে না। তারা চাইছে যে তুমি যদি উচ্চ মাধ্যমিকে ফেল করো তাহলে সেমিস্টার পদ্ধতিতে তুমি সেই পরীক্ষা দিয়ে তুমি পাস করতে পারো। ফেল করে গেলে তাহলে তোমাকে কি করবে, তুমি ফেল করা সত্ত্বেও তোমাকে আর একটা সুযোগ দিবে, অর্থাৎ সেমিস্টারে তোমাকে বসতে দিবে। সেমিস্টারে বসতে গেলে তোমাকে কি কি করতে হবে এই ভিডিওটি তোমাকে ভালো করে কিন্তু দেখতে হবে। এই জন্য এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, কারণ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যাবতীয় ইনফরমেশন এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে। এবার দেখো, আমরা যেটা বলি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি যদি কৃতকার্য হও তাহলে তোমাকে আরেকটা পর্ষদ সুযোগ দিবে, অর্থাৎ সেমিস্টারের যে পরীক্ষা সেই সেমিস্টার পরীক্ষায় তোমাকে বসতে দিবে। অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করলে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ কবে দিবে না দিবে সেই বিস্তারিত আলোচনা কিন্তু আমরা বলবো, অর্থাৎ কবে থেকে এই ফর্ম দিবে এবং কিভাবে তোমাকে ফিল আপ করতে হবে। দেখো, তোমরা যদি উচ্চ মাধ্যমিকে ফেল করো তাহলে দেখো এই ফর্ম যেটা ফিল আপ করতে হবে এইখানে ডেটটা ওরা বলেই দিয়েছে যে তোমাকে কতদিনের মধ্যে তোমাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো এখানে বলেই দিয়েছে, দেখো যে 25শে এপ্রিল থেকে 31শে এপ্রিল পর্যন্ত তোমাকে এই ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিকে ফেল করো তাহলে 25শে এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত অনলাইনে যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে পারলেই তোমাকে এই যে সেমিস্টার পরীক্ষায় তোমাকে বসতে দিবে। তাহলে এই ইম্পর্টেন্ট যে ডেটটা আছে এই ইম্পর্টেন্ট ডেটটা অবশ্যই কিন্তু তুমি খেয়াল রাখবে, কেননা এই ডেটের মধ্যে তুমি যদি ফর্ম ফিল আপ না করতে পারো তাহলে কিন্তু তুমি সেমিস্টারের যে পরীক্ষা হবে সেই সেমিস্টার পরীক্ষা তুমি বসতে পারবে না। তার মানে তোমার বছর কিন্তু আবার লস হবে। তাই উচ্চ মাধ্যমিকে তুমি যদি ফেল করো তাহলে তোমাকে কিন্তু একটা অপশন দিচ্ছে। মাধ্যমিকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ এখানে দেখো বলে দিয়েছে সেক্ষেত্রে তাদের কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অপশন ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ এইভাবে তোমাকে আবেদন করতে হবে। তাহলে কাউন্সিলের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে যে অপশন ফর্ম আছে সেই অপশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে এবং এই অপশন ফর্মটা কিন্তু এই যে সময় বেঁধে দিয়েছে সেই সময়ের মধ্যে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে তুমি সেই সেমিস্টার পরীক্ষায় বসে আবার তুমি নিজেকে আপডেট করে নিতে পারবে। তো পর্ষদ তোমাকে একটা নতুন সুযোগ দিল পরীক্ষায় বসতে দেওয়া। এই পরীক্ষাতে তুমি অবশ্যই আশা করি পাস করে যাবে। তাহলে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কিন্তু একদম টেনশন করবে না, কেননা তোমরা যদি ওই পরীক্ষাতে ফেল করো তাহলে এই পরীক্ষা দিয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিয়ে তুমি আবার পাস করে দিতে পারো। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ থাকলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।